সো গাইজ আজকে আমি এসে গেছি তোমাদের কাছে আর একটা দারুণ ভিডিও নিয়ে। সো আজকে আমি যাচ্ছি বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালে, যেটা হচ্ছে আমাদের বর্ধমানে নীলপুর জাগরণী মাঠে। এখানে কিন্তু আজকে আমি প্রচুর ভ্যারাইটিস রকমের খাবারের আইটেম ট্রাই করব, পিঠে থেকে শুরু করে কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়া, প্লাস মকটেল, মোহিটো, তারপর চিকেন পকোড়া, আরও অনেক কিছু। সো আজকে আমার সাথে থাকছে কলকাতার বিখ্যাত ফুড ব্লগার হ্যাংলাবাজ অর্পণদা, যাকে তোমরা সকলেই চেনো। তো আজকে অর্পণদা আমি একসাথে মেলা কভার করব বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল। শুধুমাত্র কিন্তু বর্ধমান নয়, বর্ধমানের বাইরে থেকেও কিন্তু অনেক স্টল এসে গেছে। সো গাইস আর দেরি না করে একদম পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ কিন্তু আজকে মজা হতে চলেছে। মাত্র 15 টাকাতে কিন্তু এখানে শুরু, মাত্র 50 রুপিস গাইজ। এরকম বড় বড় সাইজের ফিশ বল, চিংড়ির চপ 20 টাকা। এবং তৈরি হচ্ছেন ব্যান্ডেজ আপনাদের মন ভালো করতে। অন্যদিকে বাহারে আহারে খাদ্য মেলা অবশ্যই রয়েছেন। ধন্যবাদ জানাই আরো একবার ফুড ব্লগার অর্পণ, শাশ্বত এবং ইভানকে। একটা জোরে হাততালি হোক। আজকের ওদের উপস্থিতিতে আমরা ধন্য, আমরা আপ্লুত। লঙ্কার চা আর একটা রয়েছে রসগোল্লা চা। রসগোল্লা চাটা আমি কলকাতায় খেয়েছি, বাট ইভান ট্রাই করেনি রসগোল্লা চা, সেই জন্য আমি রসগোল্লা চাটা ইভানকে ট্রাই করতে বলবো। এই ব্র্যান্ডটা হচ্ছে গড়িয়ার একটা ব্র্যান্ড। আচ্ছা, আসলে আমি একজনকে ফোন লাগাই, সেটা হচ্ছে ইভান। আমাকে প্রচন্ড হেল্প করেছে, আজকে তো বিশাল লেভেলের হেল্প করেছে। একটা খবরের কাগজ খোঁজার জন্য আমরা 8 কিলোমিটার দূরে গেছিলাম। সম্বর্ধনা জানাচ্ছি প্রত্যেককেই বাহারে আহারে খাদ্য মেলা এবং নীলপুর যুব উৎসব 2024-এর তরফ থেকে। বাঙালির গর্ব, বাঙালির খাবার। আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার। তো গাইস আজকে এসে গেছি তো আর একটা ফুড ফেস্টিভ্যাল, যেটা আমাদের পাড়ার ক্লাব জাগরণী মাঠে হচ্ছে। তো দেখতে পাচ্ছ, যার নাম হচ্ছে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল। তো এটা চলবে হচ্ছে 10 তারিখ থেকে একদম 14 জানুয়ারি অবধি। আজ থেকে শুরু। একদম এসে গেছি সেই আমাদের পাড়ার ক্লাবে, জাগরণী ক্লাবের সেই মাঠে, বিগেস্ট একটা ফুড ফেস্টিভ্যাল। তার সাথে কিন্তু প্রচুর আছে কালচারাল প্রোগ্রাম আছে এই 4 দিন ধরে। নীলপুর যুব উৎসব। চলো আর বেশি দেরি না করে একদম ভিডিওটা শুরু করতে হবে। দেখতে পাচ্ছ প্রচুর ভ্যারাইটিস রকমের কিন্তু অলরেডি স্টল বসে গেছে, আর এর সাথে কিন্তু প্রচুর কালচারাল প্রোগ্রাম আছে। প্রসেনজিৎ আসছে, আজকে মিডের প্রোগ্রাম আছে, প্লাস টলিউডের ধামাকা আমাকে অভিনেত্রী আসছে আমাদের মাঠেই। আর সবাই দিন আবার তোমরা সকলে চলে এসো। আসতে ভ্যারাইটিস রকমের অলরেডি দোকান বসে গেছে, তো এখান থেকে আমি কিছু কিছু আইটেম ট্রাই করবো। সবাই চলো আর দিন না করে একদম ভিডিও শুরু করা যাক। লেটস গো। সো এটাই হলো সেই বাহারে আহারে খাদ্য মেলা, দেখতে পাচ্ছ নীলপুর যুব উৎসব। তো এর ওপেনিং টাইমটা হচ্ছে একদম বিকেল 4টা থেকে রাত 10টা, যেটা চলবে হচ্ছে 10ই জানুয়ারি থেকে একদম 14ই জানুয়ারি অবধি। তো তোমরা যারা যারা এখনো আসোনি ঝটপট ট্রাই করো। এখানে কিন্তু দাদা বৌদির ফেমাস সেই বিরিয়ানি একদম এসে গেছে, সেই দাদা বৌদির মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। সো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রসেনজিৎ আসছে, আবির বিশ্বাস, শিলাজিৎ, আজকে শিলাজিতের প্রোগ্রাম আছে। তো প্রচুর ভ্যারাইটিস কিন্তু আর্টিস্ট এখানে আসছেন। তো তোমরা যারা যারা এখনো আসোনি ঝটপট চলে এসো, খাও দাও। প্রচুর ভ্যারাইটিস রকমের খাবার এখানে অলরেডি বসে গেছে স্টল। ট্রাই করো, খেয়ে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। সো আমিও কিন্তু এখানে ভ্যারাইটিস রকমের একদম খাবারের আইটেম ট্রাই করবো, যেমন চিকেন ডোনাটস, রসগোল্লা চা, লঙ্কা চা, আরো অনেক কিছু। তো তোমরা কিন্তু ঝটপট এসে একদম ট্রাই করো। এই শীতকালের বিকালে বাঙালির কিন্তু একটা চা না হলে কিন্তু চলে না। তো দেখতে পাচ্ছ একটা চা নিয়ে নিয়েছে। সুন্দর কিন্তু একদম মাটির ভাড়া, একদম গরম গরম চাটা বেশ জমে যাচ্ছে কিন্তু। সো এখনো কিন্তু প্রচুর দোকান কিন্তু এখানে রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। আজ কিন্তু প্রথম দিন। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু দাদা বৌদির বিরিয়ানি স্টল আসছে। তো আই থিঙ্ক কাল থেকে স্টার্ট হয়ে যাবে। আজ কিন্তু প্রিপারেশন চলছে, আর এখানে কিন্তু প্রচুর কালচারাল প্রোগ্রাম আছে। দেখতে পাচ্ছ গরম গরম চা কিন্তু জাস্ট জমে যাচ্ছে। তো আরো কিছু দোকান থেকে ইউনিক ইউনিক আইটেম ট্রাই করবো। এটাই হলো সেই বিখ্যাত কৃষ্ণনগরের সরভাজা এবং সরপুরিয়ার দোকান। তো এখন দেখতে পাচ্ছ একটা স্টল। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা এবং সরপুরিয়া। সো বড় দাদা কি কি আছে এখানে আজকে? সরভাজা আছে, সরপুরিয়া আছে। এটা কি? এটা সরভাজা। এটা হচ্ছে সরভাজা, আর এটা হচ্ছে সরপুরিয়া। কি দাম আছে এটা? এটা 250 গ্রাম 200 টাকা। আচ্ছা, এটা 250 গ্রাম 250 টাকা। এটা 1000 টাকা কিলো সরপুরিয়া। 1000 টাকা কিলো? হ্যাঁ, মানে একদম পিওর কৃষ্ণনগর। হ্যাঁ একদম। আচ্ছা, আর 800 টাকা কিলো সরভাজা। 500 টাকা কিলো সরভাজা। 800 টাকা। 800 টাকা। তো মেলায় ঢুকে কিন্তু একদম বাদিকে 6 নম্বর স্টল থেকে একটা আইটেম নিচে দেখতেই পাচ্ছ, আলুর রাজমা, ছোলার পাওভাজি, একদম একটা ইউনিক আইটেম, যার দামটা হচ্ছে 30 টাকা। খুব সুন্দর কিন্তু এটা বানাচ্ছে। এটা আলাদাই কিন্তু একটা বাটারের স্মেল বেরিয়েছে, একদম প্রসেসিংটা কিন্তু একদম ইউনিক। তো এটাও খেয়ে ট্রাই করবো। এখান থেকে আমি নিলাম হচ্ছে আলু রাজমা, ছোলার পাওভাজি, যার দামটা হচ্ছে 30 টাকা, মাত্র 30 রুপিস গাইস। দেখতে পাচ্ছ, জাস্ট আবার দেখো। ও কি দেখতে লাগছে ভেতরটা, দেখতে পাচ্ছ
পাচ্ছ ভীষণ ভালো দেখতে। তো চলো একটা ফার্স্ট বাইট হয়ে যাক। আলু রাজমাও পাবো, যে তার দামটা হচ্ছে অনলি 30 টাকা দাম। এত কম দামে এত সুন্দর ট্রাই করে দেওয়া হয়ে যায়। যাকে আমরা সব সময় সঙ্গে পাই বিপদে আপদে ভালোতে মন্দে, সায়নী ঘোষ মহাশয় এতটা সব উপরে পুরো বাটার দেওয়া আছে, ভীষণ ভালো খেতে। আর ভেতরের যে স্টাফিংটা আছে না, এটা কিন্তু ভীষণ ভালো খেতে লাগছে, একদম অন্যরকম স্টাইল। তো দাদাদের বাড়ি হচ্ছে পাটনা, তো দাদারা কিন্তু পাটনা থেকে এসছে আমাদের বর্ধমানে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালের যে দাম। সো এই 6 নম্বর স্টল থেকে কিন্তু আমি সেই চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এখানে চিকেনের আরো অনেক কিছু আইটেম পেয়ে যাবে। তো আমি কিন্তু একদম হাফ প্লেট নিয়েছি। তো হাফ প্লেটের দামটা হচ্ছে মাত্র 50 টাকায় চিকেন পকোড়া। হচ্ছে একদম হাফ প্লেট একটা চিকেন পকোড়া, এই শীতের সন্ধ্যায় দেখতে পাচ্ছ একদম লাল লাল গরমা গরম সেই চিকেন পকোড়া। তো এর দামটা হচ্ছে 50 টাকা, ফুল প্লেটের দাম হচ্ছে 100। প্রচুর প্রোগ্রাম আছে আজকে। তো চলো ফার্স্ট বাইট, হিয়ার উই গো। দেখতে পাচ্ছ গরম গরম চিকেন পকোড়া। শাহাবুদ্দিন খান মহাশয় রয়েছেন, এফসিআইসি সুশান্ত প্রামাণিক মহাশয়, বেশ ভালো খেতে কিন্তু এটা, ভীষণ সফট আছে আর ভীষণ একদম গরমা গরম চিকেনটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। মাননীয় কাউন্সিলর ভালো ফ্রাই হয়েছে, উপরে মশলা দিয়ে দিয়েছে। আসো আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে, আজকে প্রথম দিন। তো দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি সেই নীলপুর যুব উৎসব বাহারে আহারে খাদ্য মেলা, দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে কিন্তু স্টল পুরো রেডি হচ্ছে, অলমোস্ট কিন্তু অনেক স্টলে রেডি হয়ে গেছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রদীপ যেন আমাদের মুগ্ধ করেছে তোমার এই রূপ। সো একদম ফাইনালি এসে গেছি সেই সায়রি ক্যাটারার, দেখতে পাচ্ছ সায়রি ক্যাটারার থেকে ট্রাই করবো এবার। আমরা এসে গেছি হচ্ছে সেই সায়রি ক্যাটারার, দেখতে পাচ্ছ। দাদা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এই বর্ধমান শহর থেকে, বর্ধমান লোকালি ছোট নীলপুর। আরে নীলপুরে। তো এখানে আছে কি কি আইটেম আছে? আছে আপনার চিকেনের সমস্ত কিছু। এটা কি আছে? এটা চিকেন লেগ ফ্রাই, আর এটা চিকেন স্প্রিং রোল, চিকেন কাটলেট, এটা ফিশের আইটেম আছে ফিশ রোল। কি দাম আছে এটা? ফিশ রোল 60, আর চিকেন কাটলেট 45, আর স্প্রিং রোল 30, আচ্ছা এটা 60, আর এটা এটা ফিশ রোল 60, ফিশ ফিঙ্গার 20। ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটিস রকমের কিন্তু সায়রি ক্যাটারার আছে। 15 টাকা, দেখতে পাচ্ছ মাত্র 15 টাকাতে কিন্তু এখানে শুরু, মাত্র 50 রুপিস গাইজ। এরকম বড় বড় সাইজের ফিশ বল, চিংড়ির চপ 20 টাকা, ফিশ কাবাব 20 টাকা, চিকেন বল 15 টাকা। সো দেখতে পাচ্ছ একদম আইটেমগুলো নিয়েছি, এবার ট্রাই করবো। সো ফাইনালি সেই সায়রি ক্যাটারার থেকে নিয়ে নিয়েছি হচ্ছে একটা চিকেন স্প্রিং রোল, দেখতে পাচ্ছ এরকম বড় সাইজের একটা চিকেন স্প্রিং রোল। আর এটা হচ্ছে পনির পাসিন্দা, এটা হচ্ছে 35 টাকা। আর এই চিকেন স্প্রিং রোল দামটা হচ্ছে 30 টাকা, অনলি 30 কিন্তু গাইস। চলো একটু খাওয়া যাক। একটা চাটনি দিয়ে দিয়েছে, খুব রিজনেবল প্রাইস কিন্তু, খুব কম দামের মধ্যে কিন্তু অনেক কিছু আইটেম তোমরা এখানে পেয়ে যাবে সায়রি ক্যাটারার বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালে। গান বাজছে, বুঝতে পারছো, একটু নয়েজ তো আসবেই। দেখতে পাচ্ছ একটু ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ চিকেন স্প্রিং রোলটা কিন্তু ভীষণ ক্রাঞ্চি, একদম গরম গরম, বেশ ভালো খেতে কিন্তু। আরেকটা আইটেম নিয়েছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিশ রোল। লাস্ট বার দেখো এরকম বড় সাইজের ফিশ রোল, যার দামটা হচ্ছে 60 টাকা, মাত্র 60 টাকা। আর তার সাথে আরেকটা আছে ফিশের আইটেম, এটা হচ্ছে ফিশ বল, যার দামটা হচ্ছে 15 টাকা। ফার্স্টে একটু ফিশ রোলটাই খাওয়া যাক, একটু ভাঙা যাক হালকা করে, দেখতে পাচ্ছ। ও দেখো ভেতরে পুরো স্টাফিং এ ভর্তি আছে, বাইরেটা পুরো একদম ফার্স্ট বাইট হয়ে যায় চারিনা দিয়ে মাখিয়ে। সকলকে ধন্যবাদ এবং সকলে পাশে থাকুন এবং অতিথিদের অন্য লেভেল হয়ে গেছে এটা, ভেতরে পুরো স্টাফিং এ ভর্তি, দেখতে পাচ্ছ একদম পুরো ফিশের স্টাফিং উপরে। আচ্ছা এখন ট্রাই করবো হচ্ছে ফিশ বল, দেখতে পাচ্ছ। ও জাস্ট এবার দেখো, চলো এরকম বড় সাইজের ফিশ বল, যার দামটা হচ্ছে 15 টাকা, চারিনা দিয়ে মাখিয়ে খাওয়া যাক। নারকেল টারকেল ভেতরে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, মানে ভেতরের যে এরকম একটা স্টাফিং আছে, একদম নারকেল ফিশ টিশ দিয়ে পুরো পেস্ট করা আছে, ভালো খেতে এটা। এই বলছিল দাদা এসে গেছে সেই জাগরণী ক্লাবে, আসলে আমি একজনকে ফোন লাগাই, সেটা হচ্ছে বর্তমান ঘুরি। এবারে গেছি এই বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল, এর আগে আরেক জায়গায় গেছি, সেই ভিডিও তোমরা দেখে নিয়েছো অলরেডি। আর ইভান আমাকে প্রচন্ড হেল্প করেছে আজকে, তো বিশাল লেভেলের হেল্প করেছে। একটা খবরের কাগজ খোঁজার জন্য আমরা 8 কিলোমিটার দূরে গেছিলাম। তো আজকে ফাইনালি আমাদের পাহাড়ি ক্লাবে এসে গেছে সেই দাদা অর্পণ দা হ্যাংলাবাদ, যাকে সবাই চেনো। তো প্রচুর রকমের স্টল কিন্তু অলরেডি বসে গেছে, দাদা কেমন লাগছে এখানে এসে? দ্বিতীয়বার, এর আগেরবারও এসেছি।
একটু বেশি প্রথম দিনে বেশি ভিড়। আজকের কারণ হচ্ছে পাহাড়ে আড়ে ফুড ফেস্টিভ্যাল, তার মধ্যে ইভান এসেছে। ইভানের চ্যানেলটা রেভিনিউ এক্সপ্লোর উইথ ইভান তারই তত্ত্বাবধানে আমাদের সঙ্গে রয়েছে সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেটেড হই আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য। একদম। তো দাদা আজ কিন্তু আসলে ঘুরবো খাওয়া দাওয়া হবে জমিয়ে, তো দেখতে থাকবো ব্লগটা নাকি দাদা? সো দেখতে পাচ্ছ যত সন্ধে নামছে আস্তে আস্তে কিন্তু মানুষজনের পুরো ভিড় বাড়ছে। তো সকলের কাছে একটা রিকোয়েস্ট, মাঠটা কিন্তু সকলে পরিষ্কার রেখো। দু রকমের চা নিয়েছি, একটা রয়েছে লঙ্কার চা আর একটা রয়েছে রসগোল্লা চা। রসগোল্লার চাটা আমি কলকাতায় খেয়েছি, বাট ইভান ট্রাই করেনি রসগোল্লা চা, সেই জন্য আমি রসগোল্লা চাটা ইভানকে ট্রাই করতে বলবো। এই ব্র্যান্ডটা হচ্ছে গড়িয়ার একটা ব্র্যান্ড, যে চুমুকে চমক, এটা ফার্স্ট ইনোভেশন করে রসগোল্লা চা দিয়ে, এবং বহু বাইরে থেকে ব্লগার বল, বাংলাদেশ থেকে, আউট অফ ইন্ডিয়া প্রচুর ব্লগার দেওয়া যাক। গরম গরম ফাটাফাটি লাগছে, একদম অন্যরকম পুরো ভালো টেস্ট আছে। আর কালারটা কিন্তু মানে নর্মাল চা থেকে একটু ডিফারেন্ট, কিন্তু দেখতে পাচ্ছ এই যে রসগোল্লা জাস্ট দেখো। সো এখন সে অর্ডার করে ফেলেছি হচ্ছে গোলশির একদম সুরুচি বিরিয়ানি, দেখতে পাচ্ছ একদম চিকেন বিরিয়ানি একটা। আর এখানে চিকেন বিরিয়ানিটা হচ্ছে 120 টাকা। আমি একটা জিনিস বলতে চাই, বিরিয়ানির দাম খুবই কম। সুরুচি বিরিয়ানি, এটা গোলশিটা আছে বর্ধমান জেলার মধ্যে। লাইট টাইপের বিরিয়ানি, বেশি মশলাদার না, খুব বেশি রিচও নেই। তো এখন নিচে হচ্ছে একটা বর্ধমানের একটা ক্যাফেলারি টু দেখতে পাচ্ছ, ক্যাফেলারি টু আউটলেট থেকে এই যে দেখতে পাচ্ছ চিকেন ডোনাট। আমরা কিন্তু নরমালি ডোনাট খেয়ে থাকি, এটা কিন্তু একটা ইউনিক আইটেম চিকেন ডোনাট দেখতে পাচ্ছ, তারাও ভালো দেখতে কিন্তু দেখতে পাচ্ছ। ও এখানে মেয়োনিজ দিয়েছে, সস দিয়েছে, এখানে কেমন টেস্ট। চলো অনেক বড় জায়গা নেয় মাছ করে বাই ক্যারি গো একটা মেলা প্রয়োজন ছিল। এটা কিন্তু একদম একটা ইউনিক আইটেম, ভালো টেস্ট, কিন্তু ভিতরে পুরো চিকেন পেস্ট করা আছে, আর স্টাফিংটা খুব ভালো, এটা অন্যরকম লাগছে, একদম গরম গরম। কিন্তু তো এখন নিচে যে চিকেন স্ট্রিপস দেখতে পাচ্ছ, এবং বড় বড় সাইজের চিকেন স্ট্রিপস আছে, এই দু পিসের দাম হচ্ছে 60 টাকা। আজকে বিশেষ করে ধন্যবাদ জানাই ভাই রাষ্ট্রীয় সদস্যদের। একটা ক্রাঞ্চিনেস আছে। আর সেই বাহারে আড়ে ফুড ফেস্টিভ্যালে কিন্তু আবারও সেই এসে গেছে, দেখতে পাচ্ছ সেই ঢেকিতে ভাঙছে চালগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ সেই ঢেকিতে চালগুলো একদম লাইভ। এখানে কিন্তু পিঠে পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু আছে হচ্ছে নারকেল পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, এখানে পুলি পিঠে আছে, এখানে মালাই পাটিসাপটা আছে, দুধ পুলি আছে, এখানে কিন্তু ভাপা পিঠে রেডি হচ্ছে, জাস্ট আবার দেখো। সো দেখতে পাচ্ছ এই সেই মালাই পাটিসাপটা, এটা আমি কোনোদিনও খাইনি, বাট এই ফার্স্ট টাইম এই খাদ্যমেলা থেকে ট্রাই করবো, দেখা যাক কেমন খেতে। এটা একদম মালাই পাটিসাপটাই ফার্স্ট টাইম ট্রাই করছি, 50 টাকা দাম। 16 নম্বর স্টল কিন্তু বাহারে আড়ে খাদ্য মেলাতে। তো চলো একটু খাওয়া যাক, জাস্ট এবার দেখো উপরে পুরো একটা দুধের পুরো লেয়ার আছে। তো চলো একটু খাওয়া যাক। মুখে দিলাম, জাস্ট মেল্ট করে গলে গেল, এত ভালো খেলে, খুব একটা বেশি মিষ্টি নেই, পারফেক্ট খেতে। সো এখন রায়দিকে স্টল থেকে একদম অর্ডার করে ফেলেছে হচ্ছে সেই বিগ সাইজের একটা ফিশ কবিরাজি, দেখতেই পাচ্ছ এরকম বড় সাইজের একটা একদম গরমা গরম পুরো ফিশ কবিরাজি, এটাও খেয়ে ট্রাই করবো। এবার দেখো ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি সাইজটা দেখো দাদা, কত বড় সাইজের। ওই দেখো জাস্ট এবার দেখো কোটিংটা দেখো গাইস, দেখতে জাস্ট ভর্তি ভর্তি একদম ঠাসা পুরো একদম। চলো ও একদম গরমা গরম ধোয়া উঠছে, এরকম গরম গরম কাসুন্দি দিয়ে মাখিয়ে হালকা করে। চলো ইতিমধ্যে আমরা দুটো চাবি পেয়েছি। পুরো কোটিংটা দেখতে পাচ্ছ, একদম মাছের কোটিং, ফ্রেশ মাছ একদম। আর ভেতরে এই যে ডিমের যে এই উপরের যে লেয়ারটা, এটা কিন্তু বেশ ভালো লাগছে। সম্বর্ধনা জানাচ্ছি প্রত্যেকেই বাহারে আহারে খাদ্যমেলা এবং নীলপুর যুব উৎসব 2024-এর তরফ থেকে ধন্যবাদ জানাই। এবং তৈরি হচ্ছেন ব্যান্ডেজ, আপনাদের মন ভালো করতে অন্যদিকে বাহারে আহারে খাদ্যমেলা অবশ্যই রয়েছেন। ধন্যবাদ জানাই আরও একবার ফুড ব্লগার অর্পণ শাশ্বত এবং ইভানকে। একটা জোরে হাততালি হোক, আজকের ওদের উপস্থিতিতে আমরা ধন্য, আমরা আপ্লুত।
সো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু সেই মির চলে এসেছে অ্যান্ড মিরের সাথে সেই ব্যান্ডেজ। তো এরপর কিন্তু সেই মিরের প্রোগ্রাম শুরু হবে। ওফ, এটা কিন্তু আলাদাই। আসো অনেক কিছু খাওয়ার পর একদম ডিসাইড করলাম যে একটা মকটেল খাওয়াই যাক। তো ফাইনালি একদম অর্ডার করে ফেললাম হচ্ছে, দেখতেই পাচ্ছ একটা ভালো হজমের জন্য একদম সে কাঁচা আমের একটা ফ্লেভার দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর একটা স্টাইলে কিন্তু দাদা বানাচ্ছে। ও মিস্টার দেশি এই দোকানের নাম। তো তোমরা যারা মেলায় আসবে অবশ্যই এই দাদার দোকান থেকে ট্রাই করবে। তো ফাইনালি কিন্তু একদম বানানো হয়ে গেছে। তো এটাও একটু খেয়ে ট্রাই করে এটা কেমন খেতে। একটা রিফ্রেশিং একটা মকটেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একদম কাঁচা আমের একটা দেখতে পাচ্ছি ফ্লেভারটা, দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখতে। ভীষণ মানে এত কিছু খাওয়ার পর একটা এরকম মকটেল না যা জমবে না, ভীষণ রিফ্রেশিং। কিন্তু এই বাহারে আহারে খাদ্যমেলার উদ্যোক্তা যিনি, তার নাম হচ্ছে রাসবিহারী হালদার মহাশয়। রাসবিহারী তাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের বর্ধমানে নীলপুর জাগরণী মাঠে এত সুন্দর একটা মেলা আমাদের উপহার দেওয়ার জন্য। আশা করি নেক্সট ইয়ার এরকম আমরা একটা আশা রাখবো দাদার কাছে যে এরকম আরো ভালো কিছু হোক, ইউনিক কিছু সমস্ত স্টল আসো। অসংখ্য ধন্যবাদ জানাই বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালের যে অর্গানাইজার সৌমিতা দি এবং অরুণবদাকে। তো এই যে দেখতে পাচ্ছ এই প্রথমবার এরকম একটা স্টেজ পেয়ে ভীষণই ভালো লাগছে, জাস্ট আমার এই মোমেন্টও পেয়ে। সো গাইস চলো আজ এখানে ভিডিও এন্ড করছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর হ্যাঁ, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সো গাইস কি করছো নাকি, ঝটপট সাবস্ক্রাইব করো। আরে তোমাদের জন্য তো এরকম ভালো ভিডিও আসছে, ঝটপট সাবস্ক্রাইবটা করে নাও গাইস। আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম এন্ড তিন নামই আছে এক্সপ্লোর ইউটিউব, ঝটপট গাইস ফলোটা করে নিও। সো গাইস চলো, গুড নাইট টু অল। সকলে মেলায় আসো, এনজয় করো এন্ড লাভ ইউ গাইস। টাটা বাই বাই, আর সি ইউ সুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। আসো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।